একজন নারী কখনোই সে বডিগার্ড ছাড়া, মাহরাম ছাড়া হজ করতেও আল্লাহ যেতে নিষেধ করেছেন। একজন নারীর সব কিছু আছে, টাকা আছে, শারীরিক সক্ষমতা আছে, মানে সব কিছু, এভরিথিং ওকে, কিন্তু তার মাহরাম নাই, কিন্তু সে হজে যাইতে পারবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। তাহলে ইসলাম নারীকে কতটা প্রোটেক্ট করেছে, সে যেন কোনোভাবেই অনিরাপদ না হয়, তার ক্ষতি যেন কেউ না করতে পারে, এই ব্যাপারটাতে ইসলাম খুব সেন্সিটিভ ভূমিকা পালন করেছে। আবার এই নারী বলে ইসলাম তার অধিকারকে খর্ব করেছে। কিভাবে অধিকার খর্ব করলো? এমন একটা যুগ ছিল যেখানে নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, জ্যান্ত মেরে ফেলা হতো। কেন মেরে ফেলা হতো? এই নারী আমার ঘরে জন্ম নিয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে বিয়ে দিতে হবে, স্বামী এদেরকে কাজ করাবে, ওয়ার্ডার ফলাবে, আমার মেয়ে অন্য বাড়িতে গিয়ে অন্য ছেলের কথা শুনবে, এটা তো আমার প্রেস্টিজে লাগে। সেজন্য তারা মেয়েদেরকে হত্যা করত। যত সুন্দর চেহারা নিয়েই মেয়ে জন্ম হোক না কেন, তারা এগুলোকে মেরে ফেলতো, কাতাল, হত্যা করে ফেলতো এদেরকে। তো সেই যুগ থেকে ইসলাম তাদেরকে নিয়ে এসে মায়ের পায়ের তলে জান্নাতকে স্থান দিয়েছেন, তাদের পায়ের তলে জান্নাতকে স্থান দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, যার 3টা মেয়ে হয় সে আর আমি পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে তার মেয়েগুলোকে ইসলামিক লাইনে, ইসলামিক চর্চার মাধ্যমে বড় করবে, সে আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। তাহলে ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয়নি? এমন একটা যুগ ছিল যেখানে মেয়েরা সমস্ত প্রকার অধিকার থেকে বঞ্চিত হতো, কিন্তু ইসলাম আসার পর মিরাজের অংশ, বাবার অংশ, মায়ের অংশে, স্বামীর অংশে ভাগ বসায় দিছে ইসলাম এসে। ইসলাম তাদেরকে এগুলো ভাগ বটোয়ারা করে দিয়েছে। তাহলে ইসলাম কিভাবে তাদেরকে অমর্যাদা করলো? পর্দার কথা আসেন, পর্দার কথা। আচ্ছা, কোন জিনিসটাকে ঢেকে রাখা হয়, লুকিয়ে রাখা হয়? যে জিনিসটা বেশি দামি, যে জিনিসটার মূল্য বেশি, শ্রেষ্ঠ বেশি, সেটাকেই লুকিয়ে রাখা হয়। নারী হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা বোঝাতে গিয়ে বলেছেন, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, পৃথিবীর মধ্যে যত বস্তু আছে, সবকিছু হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একজন সলেহা, নেককার, পরহেজগার নারী। তাহলে আপনাকে কিভাবে অমর্যাদা করলো? ইসলাম তো আপনাকে সর্বোচ্চ স্তরে সম্মান দিয়েছে। আবার বলেছে ইসলাম, এই যে মায়ের গর্ভপাত করতে কত কষ্ট, ইসলাম বলেছে যদি গর্ভপাত করতে গিয়ে কোনো মা মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইসলাম কিভাবে আপনার মর্যাদা দিল না? পর্দার কথায় আসি। তো পর্দার কথায় আসতে গিয়ে আমি বলবো, আপনি মূল্যবান বস্তু, আপনি দামি বস্তু, আপনি শ্রেষ্ঠতম বস্তু, আপনাকে লুকিয়ে রাখতে হবে। আপনাকে শুধু লাইসেন্স করা মানুষ ছাড়া আপনাকে কেউ দেখতে পারবে না, অর্থাৎ আপনার স্বামী, বিবাহ ছাড়া আপনাকে কেউ পরিপূর্ণভাবে দেখবে না। এটাই ইসলামী নিয়ম। এতে আপনার মূল্য কমলো না বাড়লো? যারা আপনি রাস্তা দিয়ে পর্দা ছাড়া হাঁটলেন, অনেক বখাটে ছেলে শীষ বাজালো, অশ্রাব্য অসভ্য ভাষা বলে আপনাকে সম্বোধন করলো, এটা কি আপনার জন্য খুব মর্যাদার, খুব সম্মানের মনে করতেছেন? এটা আপনার জন্য খুব ভালো লাগবে? আপনি বিষয়গুলো মাঝে মাঝে তো এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, যখন ছেলেরা এরকম বাজেভাবে টিচ করে, তখন আপনার কেমন লাগে? তাহলে যদি আপনি পর্দার সভ্যতাটাকে সমাজে জায়গা করে দিতেন, সবাই যদি এরকম পর্দা করত, তাহলে পুরুষের ভেতরে একটা অন্যরকম শ্রদ্ধা কাজ করত, তখন আপনার প্রতি সম্মান অটোমেটিক্যালি আল্লাহ তাআলা তৈরি করে দিতেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরাই সেখানে অধিকাংশ জাহান্নামী হিসেবে বসবাস করবে। আবার ইসলাম নারীকে সম্মান দিতে গিয়ে বলেছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, উত্তমভাবে আচরণ করো, তাদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। তারপর আবার বলেছে, তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। তারা হচ্ছে পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি, একটু বাঁকামো করবে,
একটু অভিমান করবে, একটু খুনসুটি করবে, সেভাবেই তাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। যদি সেভাবে মানিয়ে নিয়ে চলতে পারো তাহলে তার থেকে কল্যাণ পাবে, তার থেকে বেনিফিট পাবে। আর যদি সেই বাঁকা হাড়কে সোজা করতে চাও তাহলে এটা ভেঙে যাবে। তাহলে ইসলাম আপনাকে কিভাবে সম্মান দিল না? আপনি সম্মান সম্মান তাহলে তো আপনি বুঝতেই পারেননি। স্বামীর কাছে এসেও আপনাকে ইসলাম এরকমভাবে গাইডলাইন দিচ্ছে যে তার সাথে অশ্রাব্য অসভ্যভাবে কথা বলা যাবে না, সুন্দরভাবে আচরণ করতে হবে। আবার বলতেছে তাদের জন্য তোমরা মঙ্গলকামী হও, তাদেরকে তোমরা সোজা করতে যাও না, কারণ তারা বাম পাঁজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে তৈরি। এরা সোজা হবে না, এরা বাঁকা আছে। এখান থেকেই তুমি এদের থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করো, এদেরকে সোজা করতে যাও না, তাহলে ভেঙে যাবে। তাহলে এই যে ইসলামের পরিভাষাগুলো আপনি লক্ষ্য করেন, তাহলে আপনাকে কিভাবে সম্মান দিল না? ইসলাম কিভাবে আপনাকে সম্মান দিল না? ইসলাম আপনাকে পরিপূর্ণ সম্মান দিয়েছে, সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছে আপনাকে ইসলাম।